আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম উমাইয়ার গোলাম ছিল। কথা বলুন ঠিক কিনা? উট দুম্বাগুলো মাঠের ভিতরে চড়াইতেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মালিকরে ডাক দিয়ে বললেন, ওগো মালিক, আমি একজন মুসলমান হইয়া আমি একজন মানুষ হইয়া আপনি আমাকে উট দুম্বা গোয়াল ঘরের ভিতরে থাকতে দেন, সারাটি রাত্রি আমি ঘুমাইতে পারি না। উমাইয়া ডাক দা বলতেছেন, ও কালা গোলামের বাচ্চা গোলাম রে, আমার কাছে উট আর দুম্বার বড় দাম আছে, তোর মতো কালা গোলামের দাম আমার কাছে নাই। আল্লাহ নবীর সাহাবী কূপ, এই কূপের ভিতর থেকে পানি আনতে গেলে, এখান থেকে নে ওযু গোসল করতে গেলে ইহুদির বাচ্চারা সরাসরি তারা বাধা প্রেরণ করে। সুতরাং তোমরা যদি কি করতে পারো, তোমাদের মধ্যে আমি নবী ঘোষণা করলাম, এই কূপ, এই কুয়াটা যারা কিনতে পারবা, আমি পয়গম্বর অন্তর থেকে কলিজার মধ্যে থেকে নিয়ে দোয়া করব, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কূপটা হলো ইহুদিদের কূপ। মুসলমানেরা যখন যায় ওরা আগের থেকেই সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকে, যেন মুসলমানেরা উপযুক্ত টাইমে পানি দিয়ে ওযু করে যেন মসজিদে নামাজ আদায় করতে না পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, এই কূপ আমার সাহাবার মধ্য থেকে যারা কিনতে পারবে, আমি পয়গম্বর দোয়া করব আল্লাহ পাক যেন তাকে জান্নাতের ভিতরে হাউজে কাউসার দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীর একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমোদন দেন তাহলে আমি ইহুদির কূপ কিনতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া এবার তিনি কি করলেন, ইহুদির কূপ কেনার জন্য রওনা করলেন। গিয়া বললেন, এই কূপের মালিক কে? তখন এক ইহুদি ডাক দিয়ে বলল, এই কূপের মালিক হলাম আমি, আপনি কি এই কূপ বিক্রি করবেন? বলে, বিক্রি করব, কিন্তু টাকা তো লাগবে অনেক, তোমরা মুসলমান তো একদম গরিব, তোমরা দরিদ্র মানুষ, তোমরা তো এই কূপ তোমরা কিনতে পারবে না, ক্রয় করতে পারবে না। কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, ওই ইহুদির কূপ যখন কিনতে যাইব এরকমভাবে চড়াও দাম করবে যেন আমরা কিনতে না পারি। এই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এরকম ভাবে কূপ ক্রয় করিয়া পয়গম্বরের দরবারে এসে ডাকদা বলতেছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদির কূপটা ক্রয় করিয়া আজকে আমার জাতি ভাই মুসলমানদের জন্য সুবিধা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুসলমানেরা স্বতঃস্ফূর্তভাবে ইচ্ছাকৃতভাবে তারা কূপের ভিতর থেকে পানি সংগ্রহ করিয়া আজকে তারা ওযু গোসল করিয়া পূত পবিত্রতা হাসিল করিয়া রব্বে কারিমের কুদরতি পায়ে সিজদা দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান ভাইরা রে, আমি গুনাহগার আপনাদের মাঝে দুটি হাত পেতে দিলাম। আপনাদের এই যে তারটিয়া কবরস্থান নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকে কোরআনী মাহফিল বেহেশতের বাগানের আয়োজন করা হয়েছে। ও বন্ধু, জানি না এই মজলিসের মধ্যে কার জানি দরদের বাবা নাই, কার জানি দরদের মা নাই। ও বন্ধু, যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন অন্ধকার কবরে, আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করব, আমার আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসেন ভাই, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা করে কোন কোন মা বাবার সন্তানেরা আছেন, আমি গুনাহগার অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে যাব। এই 3000 টাকাকে যেটা দিয়ে দোয়া চেয়েছিল সামিদুল ইসলাম দান করেছে 3000 টাকা।
হ্যাঁ আল্লাহ তোমার বান্দা সামিদুলের দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আব্বা আম্মার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দাও। সকলে জোরে জোরে বলুন আমিন। দুয়া গুয়াম, আসেন তাড়াতাড়ি আসেন। দুয়া গুয়াম বাদার গাহে রাহিম হায়াত দৌলত ইলমে দারাজি। ও আমার মা বোনেরা, আপনারা কেউ খালি হাতে ফেরত দিবেন না। আপনারা তো আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী। ও মা, আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে। যে যা পারেন 1000, 2000, 5000 টাকা, টাকা তো দিতেই হবে। কি নাম? ভালো নাম জয়নাল আব্দিন, ভালো নামই তো বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর দানবীর জয়নাল আব্দিন ভাই 200 টাকা। চিল্লা বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা জয়নাল আব্দিনের দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আব্বা আম্মার তামাম জিন্দিগির গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না, আমিন। কি নাম? জি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর দানবীর মোহাম্মদ সবুজ ভাই 1000 টাকা। কি ব্যাপার? টাকাও দিবেন না, আওয়াজও নাই, ঘটনা কি? টাকাও দিতে হবে, তাকবীর দিতে হবে। দানবীর দানবীর সবুজ ভাই, সবুজ ভাই 1000 টাকা। চিল্লা বলেন মারহাবা। ও দরদি আল্লাহ, তোমার কুদরতি চক্ষু দ্বারা তাকাই এক সবুজের দোয়া করতে করতে আর এক সবুজ আয় আমাদের। কত দিলা সবুজ ভাই? হ্যাঁ 1500 কে জোড়া জোড়া। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করছে সব তো জোড়া জোড়া সৃষ্টি করছে। ওয়াল ফাজরি ওয়াল ইয়াদিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আর 500 টাকা, 2000 টাকা। সারের যে দাম নাকি! হ্যাঁ, তো বর্তমান তো খুব কামাইতেছে। আল্লাহু আকবার। পরে দিয়ে দিও সবুজ, পরে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, নগদ দিয়ে দিব, টাকা আছে তো। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর দানবীর পাঁচলিয়া সারের দোকানদার যুবক মানুষ সবুজ 2000 টাকা। চিল্লা বলেন মারহাবা। ও দরদি আল্লাহ, তোমার কুদরতি চক্ষু দ্বারা তাকাইয়া দেখো। আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দান করে দেওয়া চায়। আল্লাহ তোমার এক বান্দার সবুজ, আল্লাহ সেও 2000 টাকা দান করে দেওয়া 1000 টাকা দিয়ে দেওয়া চায়। আল্লাহ তোমার এক বান্দার সবুজ, আল্লাহ 2000 টাকা দান করলো। আমার মা বোনেরা, রুমাল নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ, কেউ কিন্তু খালি হাতে ফেরত দিবেন না। ও বন্ধু, আপনারা তো হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী। রুমালের মধ্যে অনেক টাকা পয়সা আপনারা দিয়ে দিবেন বন্ধু, নইলে তো মাদ্রাসাটা কেমনে চলবে? আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানের বদৌলতে আল্লাহ তাআলা এই কোরআনের ফ্যাক্টরি চালু রাখবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ও দরদি আল্লাহ, তোমার বান্দা এবং বান্দিরা যেইভাবে ওয়াকাতের দান করছেন, আল্লাহ তোমার বান্দা বান্দিদের দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আব্দুল মুমিন ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর দানবীর আব্দুল মুমিন ভাই 1000 টাকা। চিল্লা বলেন মারহাবা। ও দরদি আল্লাহ, তোমার কুদরতি চক্ষু দ্বারা তাকাইয়া দেখো। আল্লাহ তোমার এক বান্দা যুবক মানুষ আব্দুল মুমিন ভাই, আল্লাহ 1000 টাকা আল্লাহ তার ওটিয়া কবরস্থান মাদ্রাসার উন্নতি কল্পে দান করলো। আরে এতিম সন্তানেরা খাবে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এখানে লেখাপড়া করে, তালিবুল ইলমেরা। কিতাবের মধ্যে আসছে, কোনো মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পাশেই যদি কবরস্থান থাকে, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা কবর আযাব বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। ও বন্ধু, আর দেরি করবেন না, জলদি জলদি করে চলে আসুন। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা করে। আমার মা বোনেরা, আমাদের এই মাহফিলের কর্তৃপক্ষ আপনাদের কাছে রুমাল নিয়ে গিয়েছে, রুমাল ভর্তি করে টাকা দিবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য
প্রাণ খুলে দোয়া করব, ও বন্ধু আজ মরে গেলে কাল হবে 2 দিন, আজ মরে গেলে কাল হবে 2 দিন, কঠিন বিপদের দিনে মুসিবতের সময়। ও বন্ধু আপনার এই দানা গুনে পড়বে না, পানিতে ডুববে না, হাসরের ময়দানে আপনার এই দানগুলো কিয়ামতের দিন আমার আর আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। হাজী সাহেব, সেক্রেটারি সাহেব, হাজী মুবারক হোসেন আছে কি? আসেন। আল্লাহু আকবার। হাজী সাহেব আসেন, ইনশাল্লাহ আমি গুনাহগার, একটু দোয়া করে যাব। হাত রাখেন, একটু হাতে হাত রাখেন। কি নাম? আল্লাহু আকবার। ওমর ফারুক, কত সুন্দর নাম, বাপের বেটা কইরা গেল কাম। কত টাকা এখানে? আর 500 টাকা আপনি দিয়ে 2000 টাকা দিয়ে জি। নারায়ণ, তাই যে পকেটে হাত দিচ্ছে। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। দিনাজপুরে মাহফিলে গেছিলাম, আমি যেটা টার্গেট করছিলাম তার চেয়ে বেশি আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর, দানবীর ওমর ফারুক, ওমর ফারুক 2000 টাকা। ওমর ফারুক বিদেশের বাড়িতে থাকেন, প্রবাসী, আহারে প্রবাস যারা আছেন, বিদেশের বাড়িতে যারা থাকেন, আহারে কত কষ্ট করেন, মাথার গাম পা ফেলে টাকা উপার্জন করে। ও দরদি আল্লাহ, তোমার কুদরতি চক্ষু তারা তাকাইয়া দেখো। আল্লাহ তোমার বান্দা ওমর ফারুক বিদেশের বাড়িতে থাকেন, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই ওই বিদেশের বাড়িতে। জি, ওর আমার ওই নাকের পয়না পড়বে না, তাহলে স্বর্ণের দিয়ে দিবে। হ্যাঁ জি জি, মাদ্রাসায় দেওয়া যাবে, মসজিদে চলবে না, মাদ্রাসায় চলবে, এতিমখানায় দিয়ে দিবে। মুনু চাচা, মুনু চাচা মারা গেছে ওনার। ও পড়বে না তো। হ্যাঁ হ্যাঁ, ও জি জি, বুঝতে পারছি। মুনু চাচার স্ত্রী আরে নাক ফুল খুলে দিয়েছে নবীর মাদ্রাসার জন্য। আল্লাহু আকবার বলেন। খুব হেফাজতে রাখেন হুজুর, খুব হেফাজতে রাখেন। আল্লাহ তোমার বান্দি, ও দরদি আল্লাহ তোমার বান্দি নবীর মাদ্রাসাটাকে কত মহাব্বত করে, দরদ করে ভালোবাসেন। নাকের ফুলটা খুলে দিয়েছেন এতিম সন্তানদের জন্য এতিমখানায়। আল্লাহ তোমার বান্দির দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আব্বা আমার জিন্দিগির গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ ওনার স্বামী অন্ধকার কবরে চলে গেছে, স্ত্রী স্বামীকে কত দরদ করে, মহাব্বত করে। কিতাবের মধ্যে আসছে, নবী বলেন কোনো স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, নিঃসন্দেহে ওই স্বামী আল্লাহর তরি জান্নাতি। সুবহানাল্লাহ। অনুরূপভাবে কোনো স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, বেশক নিঃসন্দেহে ওই স্ত্রী আল্লাহর তরি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আফিল মণ্ডল, আফিল মণ্ডল দান করেছে 500 টাকা। আল্লাহ তোমার বান্দা আফিল মণ্ডলের দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আব্বা আমার তামাম জিন্দিগির গুনাহ মাফ করিয়া দাও। মক্কা মদিনার মুসাফির না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। কি ব্যাপার ভাই, ওঠেন না কেন? টাকা নাই? আসেন। এই যে দোকানদার সাহেব, আমার শ্বশুর আসছে। আল্লাহ একবার বাবাজি কম হয়ে গেল, কম হয়ে যাচ্ছে। 2000 টাকা। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর, দানবীর 1000 টাকা। আল্লাহ তোমার এক বান্দা 5 রিয়ার ব্যবসায়ী দোকানদার আমার শ্বশুর হারে 1000 টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ 5 রিয়ার ব্যবসা করে, ব্যবসার মধ্যে তার আপনি বরকত দান করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার, তার জন্য দোয়া করা দরকার। কথা বলুন ঠিক কিনা? এখানে কত টাকা আছে? 10,000 টাকা। টাকার অঙ্ক একটু বেশি, তাকবীরটা কিন্তু সেইভাবেই দিতে হইব। হ্যাঁ, গলা পরিষ্কার করুন। নারায়ে তাকবীর,
দানবীর দানবীর আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার 10,000 টাকা। চিল্লা বলেন মারহাবা। ও দরদি আল্লাহ, তোমার কুদরতি চক্ষু দ্বারা তাকাইয়া দেখো, আল্লাহ তোমার বান্দা আব্দুল মান্নান তালুকদার আল্লাহ 10,000 টাকা দান করে দেওয়া চায়। আল্লাহ তোমার বান্দা আব্দুল মান্নানের দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আব্বা আমার তামাম জিন্দিগির গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানাইয়া অন্ধকার কবরে রাখ দিও না, আমিন। জি আরো 10,000 টাকা। আল্লাহু আকবার। আরো 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর দানবীর আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার আরো 10,000 টাকা, মাত্র মোট 20,000 টাকা। জোরে বলেন মারহাবা। চিল্লা বলেন মারহাবা। ও দরদি আল্লাহ, তোমার কুদরতি চক্ষু দ্বারা তাকাইয়া দেখো, আল্লাহ তোমার বান্দা আব্দুল মান্নান তালুকদার নবীর মাদ্রাসাকে কত দরদ করে মহব্বত করে, আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানের দিকে তাকাইয়া আল্লাহ তোমার বান্দা আব্দুল মান্নান 20,000 টাকা দান করে দেওয়া চায়। আল্লাহ তোমার বান্দা আব্দুল মান্নানের দান কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ বেশি বেশি যেন তোমার রাস্তায় দান খয়রাত করতে পারে তৌফিক দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দাও। আব্বা আম্মার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দাও। সকলেই জোরে জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই 400 টাকা কে দান করলেন? আরে ভাইজানের আম্মা মারা গেছেন, আরে তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ ভাইজানের বোন নবীর মাদ্রাসাকে দান করেছেন, নবীর মাদ্রাসা দান করেছেন 400 টাকা। আল্লাহ তোমার বান্দি দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আব্বা আমার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দাও, মক্কা মদিনার মুসাফির বানাও। আল্লাহ এদের বংশের মধ্যে যারা অন্ধকার কবরে, সকলের কবর আযাব মাফ করে দাও, আমিন। জি হ্যাঁ, সুরুজ্জামান ভাইয়ের স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন তার রুহের মাগফিরাতের জন্য। ও সুরুজ্জামান চলে গেছেন। আহারে তোমার বান্দা সুরুজ্জামান, আহারে তোমার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ জানি না তোমার বান্দা সুরুজ্জামান অন্ধকার কবরে কেমনে ঘুমাইছে। আল্লাহ আল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ ওনার স্ত্রী 1,000 টাকা পাঠাইছেন। আল্লাহ আমার মার দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ ওনার স্বামীর কবরখানা খুলে জান্নাত বেহেশতের বাগান বানাও। জোরে জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব কই, সেক্রেটারি সব কই, তারা কই, মাদ্রাসার কমিটি যারা আছেন তারা কই? আসেন আসেন আসেন, একটু চালু করে আসেন। আর আপনারা বসে আছেন কেন? হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা। 100, 200, 500 আছে না? ওঠেন ওঠেন। হরকতে বরকত, হরকতে বরকত। এই তো টাকা নিয়ে বসে আছেন, আসেন ইনশাল্লাহ। দানে ধন বাড়ে, as-sadaqatu তারাক্তুল বালা। দান খয়রাত যত করবেন আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করবে, আর দানে ধন বাড়ে। জি আরে একদম গরিব মানুষ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ একদম হত দরিদ্র। ও দরদি আল্লাহ, তোমার বান্দা নবীর মাদ্রাসাকে মহব্বত করিয়া আল্লাহ 200 টাকা দান করে দেওয়া চায়। আল্লাহ তোমার বান্দা দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আব্বা আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও, মক্কা মদিনার মুসাফির না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না, আমিন। ভাইজান কি নাম? আবুল কালাম ভাই, 500 টাকা দিয়ে দেন। হ্যাঁ, আর 300 পরে দিয়ে দিয়েন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর দানবীর আবুল কালাম ভাই 500 টাকা, 200 টাকা নগদ, আর 300 টাকা বাকি। আল্লাহ তুমি তারে দিবে না ফাঁকি। আল্লাহ তোমার বান্দা আবুল কালাম
200 টাকা 500 টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দা আবুল কালামের দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আব্বা আম্মার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাও। সকলে জোরে জোরে বলুন আমিন। আয় আল্লাহ তোমার আর এক বান্দা হারে গরিব মানুষ মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আল্লাহ তোমার নবীর মাদ্রাসা দান করলো 100 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আব্বা আম্মার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ বেশি বেশি যেন তোমার রাস্তা দান করতে পারে তৌফিক দাও। সকলেই জোরে জোরে বলুন আমিন। দুয়া গোয়াম বাদার গাহে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজি তু ইনায়াত কদর কায়ুম কারম তু ইনায়াত কদর কায়ুম কারম در کا فیدا دے آہین مومکار صالحہ در بند عصیہ گشتائیم آخرت ذکر دے پیشے ما گشتائیم। ও বন্ধু, আজ মরে গেলে কাল হবে 2 দিন, কঠিন বিপদের দিনে মুসিবতের দিনের কথা স্মরণ করিয়া ও বন্ধু মা বাবার রুহের মাগফিরাতের জন্য আজকে দান খয়রাত করে যান বন্ধু। হাসরের মরু ময়দানে মনে পড়বে, ওই দিন মনে পড়ে কিন্তু কাজ হবে না বন্ধু। দান করতে পারবেন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, মৃত্যুর পরে কিন্তু আপনি দান করতে পারবেন না বন্ধু। ও বন্ধু, আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পূর্বপুরুষ কত সম্পদ তাই দুনিয়াতে রেখে তারা অন্ধকার কবরে চলে গেছেন বন্ধু। ও বন্ধু, আখেরি মোনাজাত দিয়ে যখন গভীর রাত্রিতে বাড়িতে ঢুকবেন, বাড়িতে ঢুকিয়া লক্ষ্য করে দেখবেন যেমনি ঘর তেমনি পড়ে আছে, কিন্তু ঘরের মধ্যে দরদের বাবা নাই। ও বন্ধু, যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, যাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা আম্মার রোগের মাগফিরাতের জন্য বন্ধু কিঞ্চিত করবেন, কেউ বঞ্চিত করবেন না, বখিলতা করবেন না, কৃপণতা করবেন না, কারণ বখিলদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাই কবি বলেন বখিলার বুয়া জাহিদে বহরে বর, বখিলার বুয়া জাহিদে বহরে বর, বেহেশতি নবাসাত বহুত মে খবর। 500 টাকা কম হয়ে যায় ভাই, আসলে কম হয়ে যায়। ছোটবেলার বন্ধু, হ্যাঁ সিঙ্গাপুর, আল্লাহু আকবার, হ্যাঁ 1000 টাকা মাশাআল্লাহ। কি যেন ভাইজানের নাম জানি ভুলে গেছি, আমির হোসেন ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দানবীর আমির হোসেন জিন্দাবাদ, দানবীর আমির হোসেন 1000 টাকা। চিল্লা বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আমির হোসেন আল্লাহ 1000 টাকা দান করে দোয়া চায়, আল্লাহ তোমার বান্দা দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আব্বা আমার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দাও। আব্দুল হাকিম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দানবীর দানবীর আব্দুল হাকিম 500 টাকা। চিল্লা বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা আব্দুল হাকিম দান করেছে 500 টাকা, আল্লাহ তোমার বান্দা দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আব্বা আমার তামাম জিন্দিগির গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তোমার এক বান্দা দান করেছে 200 টাকা, আল্লাহ তোমার বান্দা দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আব্বা আমার তামাম জিন্দিগির গুনাহ মাফ করিয়ে দাও। ও বন্ধু, ঝটপট করে চলে আসুন, তাড়াহুড়া করে চলে আসুন, জলদি জলদি করে চলে আসুন। জি মাইজুল, ফাইজুলের ভাই বেটা অসুস্থ, আল্লাহ তার জন্য দান করেছে 200 টাকা, আল্লাহ তোমার বান্দা দান কবুল করে নাও, পরিপূর্ণ সুস্থ করে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মা বোনেরা রুমাল ভর্তি টাকা ধরে বলেন মারহাবা, চিল্লা বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দিরা আল্লাহ কত কষ্ট করে আল্লাহ আরামের ঘুমটা হারাম করে দিয়ে কোন কোন শিক্ষক ভিক্ষা করিয়া আল্লাহ আমার মা বোনেরা তোমার নবীর মাদ্রাসার মহব্বতি আল্লাহ রুমাল ভর্তি করে টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দিদের দান কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আব্বা আমার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দাও, মক্কা মদিনার মুসাফির বানাও, জোরে বলুন আমিন। আয় আল্লাহ তোমার আর এক বান্দা দান করেছেন 500 টাকা, জোরে বলেন মারহাবা।